নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এবছর ৮৪ হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে। উপজেলার চর ঈশ্বর, চর কিং, বুড়ির চর ও তমরুদ্দিন সহ আশেপাশের গ্রামগুলোতে পুরো দমে চলছে আখ পরিচর্যা। অন্য ফসলের তুলনায় এতে ঝুঁকি কম থাকায় বেশি লাভ হয় বলে জানালেন চাষিরা। আখের সাথে সাথী ফসল হিসেবে লাল শাক, মূলা, টমেটো, ফুলকপি ও বাঁধাকপি সহ নানা জাতের সবজি চাষ করা যায় বলেও জানায় তারা। ফুলকপি, বাঁধাকপি, তারপরে টমেটো, লাইয়াসই বিভিন্ন ধরনের আইটেম এগুলা মানে সবজি খেতে উৎপন্ন হয়। ওই আখের ভিতর থেকে বন্ধু ফসল হিসেবে আমরা সবজিগুলা পাই। আখ চাষে প্রতি একরে খরচ হয় ১ থেকে ১.৫ লাখ টাকা। পাইকারি বাজারে প্রায় ৩ লাখ টাকার আখ বিক্রি করা যায়। তবে খুচরা বাজারে ৪ লাখ টাকা পর্যন্ত বিক্রি করা যায় বলে জানালেন চাষিরা। ১ একর জমিনে ১ থেকে ১.৫ লক্ষ টাকা খরচ হইলে ৩ লক্ষ টাকার আখ বিক্রি করা হয়। আমরা প্রতি বছর করি, আমরা লাভবান হই। এ কারণে আমাদের এলাকাতে বিভিন্ন কৃষকও এটার করার জন্য উদ্যোগ নিছে। রোগবালাই ও পানির ব্যবহার কম হয়, উৎপাদন খরচ সাশ্রয়ী। মোছা জমিনে ধান হয় না, এই জন্য পানি কম লাগে, লাভ বেশি। ১০০ আখ বেচলে আমরা ৩,০০০ আড়াই হইতে ২,০০০ হইতে ২,০০০ ৩,০০০ লাথি বেচুন যা। উপজেলায় কৃষি কর্মকর্তা জানায়, বাজারে আখের যথেষ্ট চাহিদা রয়েছে। বাজারে যথেষ্ট চাহিদা থাকায় কৃষক কিন্তু আখ চাষ করতেছে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজি সাথী ফসল হিসেবে করতে পারছে। এবছর হাতিয়ায় ৯,০০০ মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জান্নাতুল ফিরদাউস কণা, বৈশাখী সংবাদ।